নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 30শে মার্চ, রবিবার, আর এখন বাজছে সকাল প্রায় 9টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকেও সকাল সকাল ঘুম ভেঙে গেছিলো, মোটামুটি ওই 5টার মধ্যেই ঘুম ভেঙে গেছিলো আজকেও। তো ঘুম থেকে উঠে শুয়েছিলাম, ভিডিওগুলো এডিট করলাম টুকটাক। তো জাস্ট একটু আগে উঠলাম, উঠে যে ব্রাশ টাশ করে ফ্রেশ হলাম। তো দেখি এবার নিচেতে যাবো, নিচে থেকে কিছু খাবো। আর আজকে হচ্ছে রেস্ট, আর কালকে হচ্ছে ঈদ। তো আজকে মোটামুটি কাজ টুকটাক ভালোই চলবে মনে হচ্ছে সারাদিন। তো দেখি খাওয়া দাওয়াটা আগে করি, তারপরে দেখি কি কি কাজ করা যায় আজকে। নিচেতে গেলাম রান্নাঘরে, আর রান্নাঘরে গিয়ে নিলাম মুড়ি। মুড়ির সাথে ছিল পেঁয়াজ কুচি ছিল, আর ছিল চানাচুর, আর এদিকে একটা চপও ছিল। তো যাই হোক, চানাচুর মুড়ি আর চপ খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট করলাম। তারপরে কাপড়গুলো কাচতে লাগলাম। তো কাপড় বলতে ইউনিফর্মটা ছিল, আর আগের দিন সেই গ্রিজ লাগা প্যান্টটা ছিল। তো কাপড় চোপড় কাচা পর সেগুলো ছাদে মেলা হলো। আর আজকে ভালোই রোদ রয়েছে দেখছি ছাদে, কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে। আর এদিকে এই যে আমগুলো ধীরে ধীরে বড় হচ্ছে, কিন্তু আমের সংখ্যা এবারে খুবই কম, একদম খুব কম যাকে বলে। এইদিকে কয়েকটা রয়েছে, আর ওই পাশে তো আমের দেখাই পাচ্ছি না আর কি। তো যাই হোক, জামা কাপড়গুলো ছাদে মেলার পর নিচেতে এসেই রেস্ট করছিলাম। আর উঠলাম একদম দুপুরে। দুপুরে যখন উঠলাম তখন দেখছি চালের রুটি বানানোর কাজ শুরু হয়ে গেছে। তো সবার প্রথমে তো চালগুড়িকে গরম জলে ভিজিয়ে খুমির তৈরি করা হয়, এই যে ভালোভাবে সেনে সেটাকে খুমির তৈরি করা হয়। তো তারপরে সেগুলো গোল গোল করে কেটে তারপরে বেলে রুটি বানানো হয় আর কি। তো খুমির মোটামুটি রেডি, এইদিকে এই যে সমস্ত রেডি। তো যাই হোক, খুমি রেডি, আমিও বেরোলাম। বেরোলাম বলতে সাইকেল নিয়ে একটু গেছিলাম বাজার দিকে, কারণ আজকে দুপুরে রান্না হয়নি। তো একমাত্র আমিই রোজা করিনি আর কি বাড়িতে, তো আমার জন্য আলাদাভাবে রান্না করা হয়নি। তো বাজার গিয়েছিলাম বিরিয়ানি আনতে। তো বিরিয়ানি নিয়ে যখন ফিরলাম তখন দেখছি এদিকে রুটি বেলার কাজ শুরু হয়ে গেছে এই যে। তো এদিকে চলছে রুটি বেলার কাজ। তো মোটামুটি রুটি অনেকগুলোই হবে মনে হচ্ছে, 70-80টা তো হবে মিনিমাম। তো হ্যাঁ, স্টেপ বাই স্টেপই হবে, কিছু কিছু করেই হবে আর কি। তো যাই হোক, তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে খাওয়ার জন্য, লাঞ্চ করার জন্য। তো লাঞ্চ যখন করতে বসলাম তখন বাজছে প্রায় 1:30। তো এই যে বসে পড়েছি বিরিয়ানি নিয়ে। তো আজকে বিরিয়ানিতে তেল একটু বেশি ছিল মনে হলো, অন্যান্য দিন প্যাকেট অনেকক্ষণ রেখে দিই তো তেলটা ঝরে যায়। তো যাই হোক, এইদিকে চিকেন পিসটা ঠিকঠাকই ছিল, তবে আলুটা ছিল আজকে বিশাল বড়, এই যে মস্ত বড় একটা আলু অর্ধেক। তবে আলু ভালোই সেদ্ধ হয়েছিল, নরম। অনেক সময় বড় আলু হলে সেদ্ধ হয় না আর কি। তবে স্যালাডটা ঠিক ঠিক খুব একটা ভালো লাগলো না, শসাটাও সেরকম ভালো ছিল না, আর পেঁয়াজ সামান্য একটা দিয়েছিল। তো যাই হোক, লাঞ্চ টাঞ্চ করার পর নিচেতেই শুয়েছিলাম, ঘুমিয়ে পড়লাম নিচেতেই। 2000 years later. ঘুম ভাঙলো প্রায় সন্ধ্যেবেলায়। তো সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে দেখি রুটি বানানো কমপ্লিট, এই যে সাদা সাদা গরম গরম চালের রুটি। তো বেশ ভালোই লাগে খেতে, এগুলো আমার খুব ফেভারিট এগুলো। তো আর এদিকেও কিছুটা ছিল, এদিকে টিফিনে রাখা আলাদা করে পরে খাওয়ার জন্য আর কি। তো এখানেও অনেকগুলোই আছে, কারণ এই যে টিফিনটা দেখছো বেশ ভালোই চওড়া, এই যে হাইটটা বেশ ভালোই। তো যাই হোক, ওগুলো দু একটা রুটি ট্রাই করার পর তারপরে চলে এলাম উপরে, তারপরে উপরে এসে স্নান করলাম। তো এখন বাজছে প্রায় 6:30, আর যা স্নান করে বেরোলাম। তো আজকেও জল বেশ ভালোই গরম ছিল, কিন্তু ঠিক টাইমে জলটা শেষ হয়েছে। তো সন্ধ্যাবেলায় জল শেষ হয়েছিল, তারপরে সাবমার্সিবলটা চালানো হয়েছিল। তো জল মোটামুটি ঠান্ডা, বেশ স্নান করে বেশ ফ্রেশ লাগছে আর কি। তো যাক, ঘুমটাও বেশ ভালোই হলো আজকে। আর এদিকে রুটি বানানোর কাজ তো কমপ্লিট, বিকালের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে রুটি বানানোর কাজ। তো আগে ছোটবেলায় কি দেখতাম, আগে ঈদের দিন ভোরবেলা থেকে রুটি বানানো শুরু হতো, মোটামুটি 2-2:30টার সময় উঠতো। তারপর থেকে বানানো শুরু হতো রুটি, চালের রুটি যেটা হয়। আর তারপরে ধীরে ধীরে সে টাইমটা পিছাতে পিছাতে আসছে, তারপর শুরু হলো সন্ধ্যাতে। তো সন্ধ্যার সময় স্টার্ট করতো, রাত্রে কমপ্লিট হতো। এখন তো দুপুর থেকে স্টার্ট করছে আর বিকালের মধ্যেই কমপ্লিট হয়ে যাচ্ছে। তো কাজটা এগিয়ে রাখাই ভালো, কারণ কালকে রাত্রেবেলা ঘুমটাও ঠিকঠাকভাবে হবে। আর তারপর ঈদের দিনেও কাজ থাকে বেশ ভালোই। তো যাই হোক, ঈদ নিয়ে অনেক অনেক সময় কনফিউশন থাকে যে কি কোন দিন ঈদটা হবে। তো যাই হোক, আর হবে আজকে ঈদ হচ্ছে, তো এখানে কালকে ঈদ হবে। আর এদিকে একটু আগে মাইকেও অ্যানাউন্স করা হলো মসজিদ থেকে যে চাঁদ দেখা গেছে, কালকে ঈদ কনফার্ম। তো যাই হোক, দিনটা মোটামুটি ঠিকঠাকই কাটলো। আজকে টুকটাক কাজ ছিল, খুব বেশি কাজ করতে হয়নি। তো কয়েকদিন আগেই তো একদম রুম টুম সব পরিষ্কার করেছিলাম বলে এবারে অতটা কাজ করতে হয়নি। অন্যান্য বছর ঈদের আগে পরিষ্কার করি, তো ভালোই হয় আর কি, পরিশ্রমটা হয় ঈদের আগে। তো যাই হোক, দেখি স্নান তো হলে এবার নিচে যাবো, টুকটাক কিছু খাবো, তারপর একটু বাজার দিকে বেরোবো দেখি। তো আসলাম, রাজা দুজনে মিলে বেরোবে দেখি, তো তিনজনে মিলে আড্ডা দেবো কিছুক্ষণ। তো যাই ঘুরে আসি, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো পাশের বাড়ি চাচিরা ছাঁচের পিঠে দিয়ে গেছিলো, তো সেটা নিয়েই বসলাম। তো এই ছাঁচের পিঠেটা একটু অন্য ধরনের, ছাড়া ছাড়া ভাব আছে, একদম জোড়া লাগার মতো ব্যাপার ছিল না এটাতে। তো কিন্তু খেতে বেশ ভালোই লাগলো আর কি। তো ছাঁচের পিঠে ছিল, এদিকে রসগোল্লা দিয়ে গেছিলো, আর ছিল দুধ ছিল 1 কাপ। তো সেটাই খেলাম আর কি। তো খাওয়া দাওয়া করার পর তারপর রেডি হয়ে বেরোলাম। আর বেরোলাম বলতে বেরোনোর আগে চাচিদের জন্য চালের পিঠে দিয়েছিল মা,
তো সেটাই ওদের বাড়িতে দিয়ে এলাম প্রথমে। তো পিঠে সামাই লাচ্চা এসবই ছিল আর কি। তো সেগুলো দেওয়ার পর তারপরে চলে গেলাম বাজার। তো হেঁটে হেঁটেই গেছিলাম বাজার। আর বাজারে গিয়ে সবার প্রথমে তো গেলাম উপহারে, কয়েকটা টুকটাক কেনাকাটা ছিল এখানে। তো কেনাকাটা বলতে একটা রুম ফ্রেশনার নেওয়া ছিল নানির রুমের জন্য, আর এদিকে টুথপেস্টও শেষ হয়ে গেছিলো। তো সেই দুটোই নিলাম আর কি। তো রুম ফ্রেশনারের দামটা তো ঠিকই লাগলো, মোটামুটি ওই 90 টাকার মতো নিল। কিন্তু ক্লোজ আপের দামটা দেখছি এখন বেশ ভালোই বেড়ে গেছে। তো লাস্ট টাইম যখন নিয়েছিলাম তখন ছিল 99 টাকা, এখন দেখছি 125 টাকার মতো হয়ে গেছে। তো যাই হোক এই দুটো জিনিসই কেনার ছিল, তো ওই দুটো কেনার পর বাইরে এসে দাঁড়িয়েছিলাম। আর কিছুক্ষণের মধ্যে এলো আসলাম আর রাজা, তো তিনজনে মিলে বেরোলাম আর কি। আর গন্তব্যস্থল তো একটাই, ইলামবাজার হাই স্কুল মাঠ। তো সেখানে গেলাম আড্ডা দেওয়ার জন্য। আর আজকে অনেকক্ষণ আড্ডা হলো, প্রায় 9টা সাড়ে 9টা অবধি আড্ডা হলো প্রায়। আর এদিকে তো আসলামের ইন্ডিয়ান রেলওয়েতে জয়েনিং হয়ে গেছে অনেক দিন হলো, কিন্তু পোস্টিং এতদিন দেয়নি, তো রিসেন্টলি পোস্টিংও দিয়েছে। আর ওর পোস্টিং হয়েছে বসিরহাটে। তো আছে পয়েন্টসম্যানেই আছে এখন, তো গেটে ডিউটি চলছে এখন। তো সেই নিয়ে আলোচনা হচ্ছিলো আর কি, ডিউটি রিলেটেড। তো যাই হোক অনেকক্ষণ আড্ডা টাড্ডা দেওয়ার পর প্রায় মোটামুটি ওই 9:30টার সময় বেরোলাম আবার তিনজনে মিলেই। তো বাস স্ট্যান্ডে এসে দেখি আমি যার কাছে ফুচকা খাই সে আজকে বসেছে। তো এ কোনো দিন বসে না, এর পাত্তা পাওয়া খুব মুশকিল আর কি। তো যাই হোক আজকে ভাগ্যটা ভালো ছিল, তো বসেছে আজকে। কিন্তু গিয়ে দেখি ফুচকা একদম শেষের দিকে। তো যাই হোক আমি রাজা আর আসলাম তিনজনে মিলে খেলাম। তো খুব বেশি খেলাম না এখানে, ওই 10 টাকার মতো খেলাম, 5টার মতো। তো যাই হোক ওখানে খেয়ে খুব একটা পোষালো না আজকে, কারণ ফুচকা শেষের দিকে মশলাও কম ছিল, আর এদিকে তেঁতুল গোলা যে জলটা থাকে সেটাও কম ছিল আর কি। তো সেটা খাওয়ার পর আসলাম আর রাজা তো বেরিয়ে গেল, আর আমিও বেরিয়ে পড়লাম। কিন্তু সেখান থেকে গেলাম আবার এর দাদার কাছে। তো ও তো বসে পার্কের মাঝখানটায়, আর এর দাদা বসে দুবরাজপুর লাইনের বাস স্ট্যান্ডের সামনে অপোজিটে ঠিক এই যে। তো ওর কাছে গেলাম, ওর কাছেও আবার 10 টাকার মতো ফুচকা খেলাম 5টা। তো এখানে মোটামুটি ফুচকাগুলো সব ঠিকই ছিল, এর এখনও শেষ হয়নি। যাই হোক তো ফুচকা টুচকা খাওয়ার পর তারপরে হেঁটে হেঁটে চলে এলাম বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট করার পর তারপরে বসলাম ডিনার করতে। তো মোটামুটি ওই 10:30টার মধ্যে বসলাম ডিনার করতে। আর ডিনারে আজকে ভাতের সাথে ছিল একটা অমলেট ছিল, এদিকে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, পালং শাক পেঁয়াজ দিয়ে সানা, আর এদিকে বেগুন সানা ছিল, আর ছিল ডাল, আর এদিকে ছিল চিকেন আলুর পাতলা করে একটা ঝোল। তো এই ছিল আজকে ডিনার। তো ডিনার করার পর আগের দিনে ভিডিওগুলো এডিট করলাম, তারপর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম।